इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটির যে মেজর সাপোর্ট লেভেল ছিল কত 22,800, তো 22,800কে কিন্তু ক্রস করে নিচে চলে এসছে, যার জন্য নিফটির মধ্যে ব্যাপক একটা গিরাবট আবারও দেখা যাচ্ছে। আজকের দিনে দেখলে দেখাবে 0.82% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। মিড ক্যাপ ইন্ডেক্স আর্লি মর্নিংয়ে পজিটিভ মুভমেন্ট দেখালেও এখন কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স 1.65% ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। এতদিন নিফটি পড়ছিল কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স পোর্টফোলিওকে ধরে রেখেছিল বা ব্রোডার মার্কেটকে ধরে রেখেছিল। আজকে মিড ক্যাপ ইন্ডেক্সও কিন্তু 1.5%-এর ওপরে ডাউনে রয়েছে এখনও পর্যন্ত। আর স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে, দেখুন স্মল ক্যাপ ইন্ডেক্সও যেটা আজকে আর্লি মর্নিংয়ে পজিটিভ ছিল সেটা কিন্তু এখন 1%-এর ওপরে নেগেটিভ চলছে। তো স্যার মার্কেট আবারও কী হলো, যেখানে সাপোর্ট লেভেলকে ক্রস করে নিচে চলে এসছে এবং যেখানে মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছিল তার মধ্যেও কিন্তু একটা গিরাবাট দেখা যাচ্ছে। আজকেও কিন্তু মর্নিংয়ে যখন ওপেন হয়েছিল পজিটিভ ছিল। এই পড়ার পিছনে প্রথম এবং প্রধান কারণ বলা চলে ট্যারিফকে, যেখানে ট্রাম্প কিন্তু জানিয়ে দিয়েছে তারা এপ্রিল থেকে ট্যারিফটাকে ইমপ্লিমেন্ট করতে চলেছে, যেখানে আমাদের ভারতকেও কিন্তু ছাড়া হবে না, অর্থাৎ ভারতের ওপরও ভারতের গুডসের ওপরেও কিন্তু ট্যারিফ লাগানো হবে। তো গোল্ডম্যান স্যাক একটা দিগ্গজ ব্রোকিং হাউস তার অ্যানালাইসিস অনুযায়ী যে ডোনাল্ড ট্রাম্প যে এপ্রিল থেকে ট্যারিফ ইম্পোজ করতে চলেছে, তো তার ফলে ভারতের জিডিপিতে কিন্তু একটা ব্যাপক বড় ইম্প্যাক্ট পড়তে পারে। দেখুন, উই এক্সপেক্ট অ্যান ইম্প্যাক্ট বিটুইন 10 থেকে 30 বেসিস পয়েন্ট অন ইন্ডিয়া জিডিপি। তো এটা হচ্ছে প্রথম এবং প্রধান কারণ, যেখানে ইউএস ট্যারিফ লাগাতে চলেছে ভারতীয় গুডসের ওপরে এবং ভারতের মার্কেট তার জন্য ভীত এবং একটা কারেকশান দেখা যাচ্ছে। ভারতের মার্কেট পড়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে জাপানের সিপিআই ইনফ্লেশন ডেটা। এখন বলতে পারেন যে জাপানের ইনফ্লেশন দিয়ে আমাদের ইন্ডিয়ার সাথে কী সম্পর্ক আছে, যেখানে এক্সপেক্ট করা হয়েছিল কত 3.6, সেখানে এসছে কত 4%। তো বলা হচ্ছে 2-2.5 বছরের সর্বোচ্চ ইনফ্লেশনে গিয়ে দাঁড়িয়েছে জাপান। রিলিজ হয়েছে গতকাল 20 ফেব্রুয়ারি। তো স্যার জাপানের ইনফ্লেশনের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে এখানেই যে জাপানের ইনফ্লেশন বাড়ছে, তো ইনফ্লেশন বাড়লে কী হবে, ইন্টারেস্ট রেট হাইক করা শুরু হবে, কারণ তা আমাদের দেশও করেছিল, ইউএসও করেছিল, ওয়ার্ল্ড করেছিল। তো ইন্টারেস্ট রেট হাইক করলে দেখলে দেখা যাবে যে ইন্টারেস্ট রেট 24শে জানুয়ারি তারা হাইক করেছিল। কত এক্সপেকটেশন ছিল 0.25, এক্সপেকটেশন ছিল 0.25 বাড়াবে, সেটাই অ্যাকচুয়াল করা হয়েছে। তো এই জায়গা থেকে কিন্তু আবারও ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা রয়েছে, রেট হাইক করার সম্ভাবনা রয়েছে। তো কবে হতে পারে? জাপানের ইন্টারেস্ট রেটের ডিসিশন আমরা পাবো কত টুয়েসডে 18 মার্চ, অর্থাৎ মার্চ মাসে, এখনও দেরি আছে। কিন্তু স্যার মার্কেট ভীত কেন? কারণ জাপানের ইন্টারেস্ট রেট সবচেয়ে কম ছিল। দেখুন এখনও বাড়ানোর ফলে 0.1%ও হয়নি, 0.5%। তো সেই জায়গায় দাঁড়িয়ে জাপান থেকে সারা ওয়ার্ল্ড কী করতো, লোন নিত, লোন নিয়ে বিভিন্ন বিজনেস বলুন, বিভিন্ন ইনভেস্টমেন্ট বলুন, সব কিছু হতো। তো ব্যাপক পরিমাণে কিন্তু জাপান কী করতো, লোন প্রোভাইড করতো। তো জাপানের ইন্টারেস্ট রেট বাড়ার সম্ভাবনা মানে তাদের ইএমআই হিসেবে বেশি টাকা দিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখানেই হচ্ছে মার্কেটের ভয়। ইনফ্লেশন বাড়ছে, তো ইন্টারেস্ট রেট বাড়তে পারে, ইন্টারেস্ট রেট বাড়লে তাদেরকে বেশি টাকা দিতে হতে পারে। তো আমাদের মার্কেট অলরেডি পড়ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এফআইএসরা কিন্তু আরও সেলিং করছে আজকের দিনে বলতে পারেন। তো এটাও একটা অন্যতম কারণ আজকের দিনে আমাদের মার্কেট পড়ার পিছনে। স্যার কিছুদিন আগে এফওএমসির মিটিং গেছিল, তো সেখানে ফেড রেট কাট করেনি, আমরা সবাই জানি। তো মিনিটস জারি হয়েছে কবে 19 তারিখে রাত্রে। তো স্যার সেই মিনিটসে কী বলা হচ্ছে যে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজি ট্যারিফকে কেন্দ্র করে বলছেন যে ট্যারিফের জন্যে ইনফ্লেশন বাড়তে পারে, এটা স্বাভাবিক। কেন? কারণ যেসব গুডসগুলো সেখানে সস্তায় পাওয়া যাচ্ছে, বিভিন্ন দেশ থেকে আসছে, ইন্ডিয়া থেকে বলুন, চায়না থেকে বলুন, বা আদার্স যে কোনো দেশ থেকে বলুন, সেই সব দেশগুলোর প্রোডাক্টের ওপর যদি ট্যারিফ লাগানো হয় তাহলে অবভিয়াসলি সেই সব গুডসগুলোর দাম বেড়ে যাবে, এবং দাম বাড়া মানে ইনফ্লেশন বাড়া।
তো ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজিকে কিন্তু এই ইনফ্লেশনই ভাবাচ্ছে। তো তিনি কি বলছে, সি রেট কাট অন হোল্ড, মিনিটসে কিন্তু তিনি স্পষ্টাস্পষ্টি জানিয়ে দিয়েছে। অর্থাৎ রেট কাটের সম্ভাবনা আগে বলছিল, ডিসেম্বরে বলছিল দুবার হতে পারে, মোটামুটি জানুয়ারিতে আমরা জানতে পেরেছিলাম যে একবার হতে পারে, এখন আমরা জানতে পারছি টোটালটাই হোল্ড, অর্থাৎ রেট কাটের সম্ভাবনা নেই। এবং তার পাশাপাশি গতকালই 20 ফেব্রুয়ারি কি হয়েছে, 20 ফেব্রুয়ারি ইউনাইটেড স্টেটসের জবলেস ক্লেম ডেটা এসছে, যেখানে এটাও কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যা ফোরকাস্ট করা হয়েছিল 215কে, তার থেকে বেশি লোকে জব হারিয়েছে। মূলত এই কারণেই ডাউ কিন্তু কী ছিল, নেগেটিভ ছিল গতকাল 1%-এর ওপরে, যেখানে ন্যাসড্যাকও কিন্তু নেগেটিভ ছিল। তো আজকের দিনে তারই ইম্প্যাক্ট আমরা আমাদের মার্কেটেও দেখতে পারছি। ইউরোপের মার্কেটকেও দেখলে দেখা যাবে, দেখুন জার্মানির মার্কেট অনেকটা পজিটিভ ওপেন হয়েছিল, আস্তে আস্তে কিন্তু নেগেটিভের দিকে যাচ্ছে। ফুটসি ইউকের মার্কেট, সেটাও কিন্তু পজিটিভ ওপেন হয়েছিল, আস্তে আস্তে নেগেটিভে চলে যাচ্ছে। এবং ফ্রান্সের মার্কেট, সেটাও ভালো পজিটিভ চলছিল, আস্তে আস্তে কিন্তু সেটাও নিচে নামছে। তো এতগুলো বলতে পারেন কারণ কিন্তু ইম্প্যাক্ট করছে আমাদের মার্কেটকে, যার জন্যে আমাদের মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নামছে। যে মেজর সাপোর্ট লেভেল ছিল সেটাকেও ব্রেক করে নিচে চলে এসছে। তো এখন আমরা দুইয়ে ভিডিও বানাচ্ছি, তো হয়তো এখান থেকে কামব্যাক করতেও পারে। তো দেখার বিষয় যে 22,800 যে মেজর সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেলটা কি ক্রস করে ক্লোজিং দিচ্ছে? যদি ক্রস করে ক্লোজিং দেয় তাহলে কিন্তু এটা পজিটিভ ভাবা যেতে পারে। আর যদি নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ফার্দার গিরাবট দেখা যেতে পারে নিফটির মধ্যে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। নিফটি পড়ছে কেন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, কারণ আমাদের সবারই কিন্তু চিন্তা থাকে যে আমাদের কষ্টের টাকাটা মার্কেটে ইনভেস্টেড রয়েছে। তো নিচে পড়লে স্বাভাবিকভাবেই কারণের কৌতূহল হয় কেন নিচে পড়ছে, তো সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। যেখানেই বাই করুন, ফিউচার বাই করুন বা অপশান করুন, কি আপনি ইন্ডিভিজুয়ালি স্টকে বাই করুন, করার আগে অবশ্যই নিজে অ্যানালাইসিস করবেন, কারণ আপনার নিজের কষ্টের টাকা। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।